আমি একটা চাকরি করি কল সেন্টারে, কিন্তু এখান তো বেতন অল্প। এই টাকা দিয়ে কি করে আমার সংসার চলবে? খোদা, তুমি বলে দাও আমি এখন কি করব? কি করে আমি সংসার চালাবো? আমি ছাড়া তো আমার মায়ের আর কেউ নাই। আমার বাবা মারা গেছে 10 বছর হলো। বাবা মারা যাওয়ার পর সংসারের যত দায়িত্ব আমার উপরে। আমার মা ছাড়া আমার তো আর কেউ নাই। আর আমি তো আমার মার একমাত্র সন্তান। সংসারের দায়িত্ব সব আমি। খোদা, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। আরে তুই ভালো তুই কেমন আছিস? ভালো। কোথায় ছিল? আমি অফিস থেকে আসলাম। আচ্ছা চল আমাদের সাথে ঘুরতে যাবো। কোথায় যাব? চল না, গেলেই বুঝি। মায়ের ব্যাখ্যান্ত, আমার মা বাঁচবে না। 6 লাখ টাকা লাগবে। আমি এত টাকা কই পাবো? আমার টাকা দে বান্ধবী, তুই আমার মাকে বাঁচা। বান্ধবী, তুই আমার মাকে বাঁচা। আমি আমার মাকে বন্ধ ভালোবাসি। একটা উপায় আছে, যদি তুই রাজি থাকিস। কি পাই বল না, বল বান্ধবী, আমার মাকে তুই বাঁচা। আমার কাছে একটা পার্টি আছে, তুই যদি তার সাথে এক রাত থাকতে পারিস তাহলে তোর মার চিকিৎসা ভালো হয়ে যাবে। এই বান্ধবী, আমি তোকে অনেক বিশ্বাস করতাম, তোকে ভালোবাসতাম। শোন, আমার মাকে আল্লাহ বাঁচাবে। হ্যালো, শুনছো? নতুন একটা পাখি পেয়েছি। এবার কিন্তু তুমি আমার ব্যবস্থাটা করো। না, এখন আমার হাতে আসে নাই, তবে আইসা করবে। বাবু, সন্ধ্যা চৌধুরীর কত নম্বর রুম বলতে পারো? 101। আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে বাবু। আসেন, ভিতরে আসেন। আসেন আসেন।
বলেন কি খাবেন? আস্তে, আপনি এরকম করতেছেন কেন? আরে ব্যাগটা ওখানে রাখেন। এখন বাজে 10টা। জি জানেন তো আগামীকাল বিকাল পর্যন্ত আপনাকে কন্ট্যাক্ট করবো। জানি। আপনি এত পাগলামি করতেছেন কেন? আস্তে, এত তাড়াহুড়া করতেছেন কেন? শক্ত করে ধরেন। শুনেন, শুনেন আমার একটা কথা শুনেন, আমি অসুস্থ। কিসের আমি অসুস্থ? কিসের অসুস্থ? অসুস্থ আমি কখনো একটু- চলবে না। আমি একটু ওয়াশরুমে যাবো, আমি একটু পানি খাবো। পানি খাবেন? হ্যাঁ, আমি একটু পানি খাবো, আচ্ছা ঠিক আছে। আমার খুব তৃষ্ণা পেয়েছে। শুয়ে যান, শুয়ে যান। ম্যাডাম, এখানে মোবাইল ব্যবহার করা চলবে না। এটা কেমন ব্যবহার? তোমার করা চলবে না? হ্যাঁ, এখানে মোবাইল ব্যবহার করা চলবে না। যান, ওয়াশরুমের থেকে রেডি হয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। এটা কি? এটা সরান, আমার খুব ভয় করতেছে। চুপ। আমার খুব ভয় করতেছে, আপনি ছাড়েন আমাকে। আপনি এরকম করতেছেন কেন? আমাকে ছাড়েন, আমার খুব ভয় করতেছে। পয়সা তো তাড়াতাড়ি আসুন। হ্যালো, তুই আমার কার কাছে বানাইছো? আরে না, একটা পাগল, কেমন বেয়াদব। একটা রাত ম্যানেজ করে নে না। আমার অনেক কষ্ট দেয়, চাকু নিয়ে আমাকে মারতেইছে, আমার খুব ভয় করে। এক রাত ম্যানেজ করে নিলে তোর মার সমস্যার সমাধান হয়ে যাবে। কি বললি তুই? আমার মাকে, আমি আমার মাকে বাঁচাতে চাই। ম্যানেজ করে নে। ঠিক আছে, তুই যেহেতু বলছিস আমি মেনে নিব। আচ্ছা রাখি। দূর, এতটুকু সহ্য করতে পারে না। আমি আমার মাকে বাঁচাতে চাই, আমার মাকে বাঁচাতে। এ আল্লাহ, আমি আমার মাকে বাঁচাতে চাই। আমার মায়ের জন্য ঘর করে আমার জীবন চলে যায়, আমি আমার মাকে বাঁচাবো, আমার মাকে বাঁচাবো। আপনি আমাকে ছাড়েন, আমাকে ছাড়েন বলছি। শুনুন, আমরা না এই আপনি 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 থেকে বাদ দিন। হ্যাঁ, আপনি বাদ দিয়ে তুমি করে আসুন। তুমি আসলে গেমটা সেই মতো হবে। আমার খুব ভয় করতেছে। না, সবগুলো শরীর দেখতে আচ্ছা, আমি যতদিন শুনেছি আমার বান্ধবীর কাছে আপনি অনেক ভালো, ভালো ছিলেন, এত এমন কেন? আমি এইরকমই। কেন? আপনি কোনো মেয়ের কাছ থেকে কষ্ট পেয়েছেন? না তাহলে আপনার গার্লফ্রেন্ড কষ্ট না, পেয়েছে? তাহলে কি আপনার মায়ের কাছে? মায়ের কথা শুনবি না। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, বলো। তুমি কেন পাগলামি করতেছো? বলো, কেন তুমি এই পাগলামি করতেছো? আমার বুকে সেই কষ্ট। কিসের কষ্ট বলো আমাকে তুমি?
তুমি কি পারবা আমার কষ্ট দূর করতে? হ্যাঁ, আমি আমি তোমার কষ্ট দূর করতে পারবো। তুমি আমাকে বলো। তুমি কি আমাকে ভালোবাসা দিতে পারবা? কি? হ্যাঁ। আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে তুমি ভালো হয়ে যাবে। হবো, কিন্তু তুমি আমার দুঃখের কাহিনী শুনবা? হ্যাঁ, বলো। আমার বয়স যখন 6 বছর, তখন আমরা বাবা মারা যায়। তারপর থেকে প্রতিদিন রাত্রে কোনো সময় 10টার সময় লোক আসে আমার মায়ের কাছে, কোনো সময় 1টার সময় লোক আসে আমার মায়ের কাছে। কেউ কেউ 1 ঘন্টা থাকে, কেউ কেউ 2 ঘন্টা থাকে, আবার কেউ কেউ দেখি সারা রাতও থাকে। কি? আমি ভাবছি এগুলো একটা খেলা। আমি কিছুই বুঝতাম না। যখন বুঝলাম সেটা খেলা না, তখন আমি নিজে আমার মায়েকে চাকু দিয়ে কুপিয়ে 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 হত্যা করেছি। আজ থেকে তুমি ভালো হয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসবো। সত্যি বলছো? সত্যি বলছি, তুমি কখনো আর কষ্ট পাবে না। আমি তোমাকে সুখে রাখবো, ভালো রাখবো। তুই তো আমাকে মেরে ফেলছিস। আরে তুই কেমন সন্তান? মা তো মাই, সে বেঁচে হলো মা, সে ভালো হলো মা। এই মায়ের জন্য এই পৃথিবীর আলো দেখেছিস, আর তাকে তুই মেরে ফেলছিস। ছি, তুই কি করা ভাবলি? আমি তোকে বিয়ে করবো। তুই যে তোর মাকে মেরে ফেলছিস, এই পৃথিবীতে আমি তোকে সরিয়ে দিলাম, আমি তোকে সরিয়ে দিলাম। তুই কি ভেবেছিস আমি বোকা? না, তোর রুমে আসার পরই আমি সব টাকা আমার ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছি। তুই কি ভাবছিস এই যুগের মেয়েরা বোকা? না, বোকা না।